মারাত্মকভাবে বিপদে পড়ে গেলেন মিরাজ খান। আর সেই বিপদের মেন হাতিয়ার হচ্ছেন সাকিব আর আরোহী। কেননা প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান মিরাজ খানের সিদ্ধান্তের কারণে সাকিব আরোহীকে প্র্যাঙ্কিং টিম থেকে এবং কি স্কুল গ্যাং থেকে ডিরেক্টলি বাদ করে দিয়েছে। ঠিক সেই কারণে সাকিব সিদ্দিকের ভক্তরা চরমভাবে রেগে যান। তারা বলেন যে আর্থিক সচিব যিনি প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান তিনি সাকিব আরোহীর সাথে স্বৈরাচারী করেছেন এবং কি যেই কাজটা করেছেন এটা একদম অন্যায়। আমরা বলি কি এই জায়গার ভিতরে সাকিব আরোহীকে না বাদ দিয়ে মিরাজ খানকে বাদ দেওয়ার কথা ছিল, কারণ মিরাজ খান একটু বেশি বেশি করতেছেন। যদি কোনো অনুষ্ঠানে সাকিব আরোহী সহ মিরাজ খানকে ইনভাইট করা হয় তখন মিরাজ ওই অনুষ্ঠানের ভিতরেই অ্যাটেন্ড করে না। এর থেকেই বোঝা যায় মিরাজ খান কত একটা অহংকারী লোক। সাকিব আরোহীর ভক্তরা চাচ্ছেন যে মিরাজ খান লাইভে এসে সরাসরি ক্ষমা চাইতে, কিন্তু তারা ঠিক এইটা জানে না আসলে প্র্যাঙ্কিং টিমের সবচাইতে বেশি অবদান রয়েছে মিরাজ খানের। আর আমি মনে করি যে প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটি বিবেচনার দিক থেকে একদম পারফেক্ট হয়েছে, কারণ প্র্যাঙ্কিং টিমটা আজকে এই জায়গায় এসেছে শুধুমাত্র মিরাজ খানের অবদানে এবং কি মিরাজের প্রতি এই সম্মানটুকু প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সচিব জানাতে কোনোভাবে ভুলে যাননি। এখন কথা হচ্ছে শুধুমাত্র সাকিব সিদ্দিকের কারণেই পুরো টিমটি এলোমেলো হয়ে গিয়েছে। প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান এবং কি মিরাজ খান কোনোভাবে চায় না যে শুধুমাত্র দুইজন ব্যক্তির কারণে আরো 10 জন লোকের ক্ষতি হোক। যদিও এই বিষয়টি ভক্তবিন্দুদের কাছে একটু খারাপ লাগবে, কিন্তু অন্যদিকে আরো 10টি পরিবার প্র্যাঙ্কিং টিমে সুন্দর মতন শৃঙ্খলা বজায় রেখে কাজ করে তাদের ফ্যামিলিতে সহযোগিতা করতে পারবেন। সেই সব কিছুই বিবেচনা করে আরোহী মিম সাকিব সিদ্দিককে কিন্তু প্র্যাঙ্কিং টিম থেকে বাদ করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান বলেছেন যে সে যেই হোক আমার কাছে যদি কেউ অন্যায় করে অন্যায়ের শাস্তি তার পেতেই হবে। আর মিরাজ আমার টিমে একেবারে শুরু থেকেই ছিল। প্র্যাঙ্কিং এর জন্য যদি কেউ অক্লান্ত পরিশ্রম করে থাকে সেটা হচ্ছে মিরাজ খান। তো আপনারা সব সময় মিরাজ খানকে প্র্যাঙ্কিং টিমে দেখতে পাবেন। তো গাইস, আপনারা এখনো যারা জাহিদ ভাই 2M চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।